আমি বলবো এম ক্যাশের উচিত হবে এই মার্কেটটাকে ক্যাপচার করা। এটা কিন্তু একটা বিশাল মার্কেট এবং ইট ইজ আনএক্সপ্লয়েটেড মার্কেট, এবং এই মার্কেটকে যদি আমরা এক্সপ্লয়েট করতে না পারি, এখন কি হচ্ছে, এখন আমরা ক্যাশ ইন ক্যাশ আউট ডিপেন্ডেন্ট। এখন ডিসপাইট সেভারাল ইয়ার্স অফ টাইম খুব অল্প পরিমাণে মানে ক্যাশ আউট হয় না, বেশিরভাগ ক্যাশ আউট হয়ে যাচ্ছে। তো ক্যাশ ইন ক্যাশ আউট এটা হওয়ার কোনো দরকারই নেই। আমার ক্যাশ ইনও হওয়ার দরকার নেই, ক্যাশ আউটও হওয়ার দরকার নেই। আমার বেতনও আসবে ডিজিটালি, আমার সব পেমেন্টসগুলো যদি আমি ডিজিটালি পাই, সার্ভিস রিলেটেড অল রেন্ডারিং, হসপিটালের পেমেন্টস সমস্ত সব ডিজিটালি আসবে, বেতনগুলো ডিজিটালি যাবে, সেখান থেকে ডিজিটালি আমি ট্রান্সফার করব টু দ্য ফ্যামিলি ইন ভিলেজ, অ্যান্ড দে উইল অলসো ডিজিটালি ইউজ ইট ইন ডিফারেন্ট স্টোরস। তাহলে দুটো জিনিস, যে ডিবেট যেটা আছে যে হ্যাঁ বাংলাদেশে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বেশি চার্জ করে, দ্যাট বিকামস মিউট। আমার তো টাকা তোলারই দরকার নেই, আমি তো বিনা পয়সায় সার্ভিস পেতে পারি। আমি যদি আমার টাকাটা না তুলি, তাহলে তো আমার এই আমাদের যে সিস্টেমটা ডেভেলপ করেছে সেটা কি, দোকানে দোকানে ক্যাশ ইন করছে আর ক্যাশ আউট করছে দোকানে দোকানে, দ্যাট নিডস টু আলটিমেটলি ডিসঅ্যাপিয়ার। এটা থাকার দরকার হবে না আগামীতে, আশা করব, এবং সেটাই হবে, তখনই ক্যাশলেস আমরা হতে পারবো। এখন আমাদেরকে তাহলে কি করতে হবে, এবং আমি যেটা অ্যাডভাইস করবো টু এম ক্যাশ যারা লঞ্চ করতে যাচ্ছেন, যে আপনারা ফোকাস করেন অন দ্য রিটেল সেগমেন্টের দিকে, তাদেরকে নিয়ে আসুন। আমরা অলরেডি বাংলাদেশ ব্যাংক থেকে ডিও দিয়েছিলাম আমাদের লোকাল গভর্নমেন্টকে, লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিকে, এবং তারা অর্ডার ইস্যু করেছেন টু অল দ্য লোকাল বডিজ, মিউনিসিপ্যালিটিস এবং ইউনিয়ন কাউন্সিল সবাইকে, ট্রেড লাইসেন্স দেওয়ার সময় যারা ট্রেড লাইসেন্স নেবেন তাদেরকে অবশ্যই রিনিউয়াল করার সময় এবং নতুন নেওয়ার সময় কিউআর কোড নিতে হবে, এবং কিউআর কোড ডিসপ্লে করতে হবে, এবং কিউআর কোড ডিসপ্লে না করলে পরে পেনাল্টি হবে, এবং কিউআর কোডকে দিয়ে কেউ পে করতে চাইলে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, ডিক্লাইন করা যাবে না। এই যে কতগুলো প্রিন্সিপাল, এটাকে উই হ্যাভ টু স্টিক টু দোজ প্রিন্সিপালস। এটা করতে পারলে আমরা কিন্তু এগিয়ে যাবো অনেকখানি। তো আমরা মনে করি যে আপনাদের তো অনেক কাস্টমার আছেন যারা এসএমই খাতের সাথে যুক্ত, প্রত্যেককে কিউআর কোড দিবেন, নিতে হবে। লোন নিতে চাও কিউআর কোড নিতে হবে, এটা রাখবে, এটার সাথে আমাদের এম ক্যাশকে আমরা যুক্ত করে দেব। এইভাবে জিনিসটাকে পপুলার করতে হবে, ফোর্স করতে হবে কিছুটা হলেও, যে না তুমি লোন দেবো, তোমার 20 লাখ টাকা লোন দিচ্ছি, কিউআর কোড দিয়ে দাও। এই কোড দিয়ে যদি কেউ পে করতে চায় তাকে পে করতে দিতে হবে। আমাদের এম ক্যাশও থাকবে, অন্যান্যগুলোও থাকবে, ইটস ইন্টার অপারেবল সিস্টেম, সো ইউ ক্যান ডু ইট। সো আমি যেটা বলতে চাই যে এখানে আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে প্রচেষ্টা নিতে হবে। বাংলাদেশ একটা দেশ যেটাতে আমরা 20,000 কোটি টাকা খরচ করছি শুধু ক্যাশ ম্যানেজমেন্টে। তার মধ্যে আপনারা দেখুন ইসলামী ব্যাংকে কত হাজার কোটি টাকা খরচ হয় ক্যাশ ম্যানেজমেন্টে। প্রত্যেকটা ব্রাঞ্চ অফিস তাদের মেইন ফাংশনটা কি, ক্যাশ ম্যানেজমেন্ট। টাকা দিচ্ছে, টাকা নিচ্ছে, দিচ্ছে নিচ্ছে, কোনোটারই দরকার হয় না যদি আমরা টেকনোলজিক্যালি সেভি হই এবং সেটাকে ব্যবহার করি। টেকনোলজি তো অ্যাভেলেবল, ইট ইজ অ্যাভেলেবল, ইট ইজ মেড অ্যাভেলেবল টু দ্য কাস্টমার। অল ইজ উইথ কাস্টমারকে এডুকেট করা, কাস্টমারকে কনভিন্স করা এবং কনভিনিয়েন্সটাকে বুঝিয়ে দেওয়া, যাতে তাকে ব্রাঞ্চ অফিসে আসতেই না হয়। তো এই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে, সব ব্যাংকেই কাজ করতে হবে। একসাথে করতে পারলে আমরা ক্যাশলেস সোসাইটির দিকে যেতে পারবো। আমরা এই যে 20,000 কোটি টাকা খরচ করছি, তার মধ্যে হয়তো 2,000 কোটি টাকা হয়তো ইসলামী ব্যাংক খরচ করছে, বাংলাদেশ ব্যাংক হয়তো 5,000 কোটি টাকা খরচ করছে, অন্যান্য সব ব্যাংক মিলিয়ে হয়তো বাকি টাকাটা খরচ করছে। এই প্রতি বছর এই টাকাটা আমাদের বেঁচে যায়। এটা কিন্তু অল্প টাকা নয়। এই 2,000 কোটি টাকা আমাদের প্রফিটে যেতে পারে, আপনাদের বোনাসে যেতে পারে, অন্য জায়গায় যেতে পারে, আসল কাজে যেতে পারে, বিনিয়োগে যেতে পারে। কাজেই এইখানে আমাদেরকে ফোকাসটা করতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের এর চাইতে বড় লস হয় কোথায়, আমাদের ইকোনমিক এফিসিয়েন্সিতে। কেন আমাকে এই ভূমি অফিসে যে এই টাকাটা দিতে হবে, আমি কেন বাসায় বসে বসে দিতে পারবো না? স্কুলের টিউশন ফি বাচ্চাদের কেন বাসা থেকে দেবো না? হসপিটালের খরচ কেন আমি বিকাশ থেকে বা এম ক্যাশ থেকে দিতে পারবো না? দিতে পারবো। এই জিনিসগুলো অটোমেটিক হয়ে গেলে, জিনিস কালচারের মধ্যে চলে আসলে কিন্তু আমরা ক্যাশলেস সোসাইটি দিকে যেতে পারবো। আমাদের হিসাবে ক্যাশলেস সোসাইটি হলে বাংলাদেশের করাপশন অনেক কমে যাবে, এবং সেটা একটা বড় উদ্দেশ্য।
আমাদের হিসাবে বাংলাদেশে ক্যাশলেস হলে 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকার নতুন রাজস্ব বা আয় বৃদ্ধি পাবে, সেটা একটা বড় উদ্দেশ্য। তো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে।